A loving heart is the truest wisdom. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে টেন্সের চতুর্থতম ক্লাসটি শেয়ার করব। তো চতুর্থতম ক্লাসটিতে আপনাদের সাথে শেয়ার করা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স। এই দুটি বিষয়ের ডেফিনেশন, স্ট্রাকচার, বাংলা রূপ এবং উদাহরণ সকল বিষয় সম্পর্কে আজকে আপনারা চতুর্থতম ক্লাসটিতে বিস্তারিত জানতে পারবেন। তো ফার্স্ট ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এর পরবর্তী প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা রূপটি হবে এসি এসো এসে এসএন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এবং এটির বাংলা রূপটি হচ্ছে এসি এসো এসে এসএন। এর পরবর্তী আপনাদের সাথে কয়েকটি উদাহরণ শেয়ার করছি। আমি কাজটি করেছি, তিনি কাজটি করেছেন, তিনি কাজটি করেছেন। তো আমি এখানে তিনটি উদাহরণ লিখেছি। আমি কাজটি করেছি, তুমি কাজটি করেছো, তিনি কাজটি করেছেন। আর আগে একটি বিষয় বলে নিচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটি হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল বর্তমানেও আছে, এই রূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রথম দিকে আপনাদের সাথে শেয়ার করছি এই বাক্যটি আপনি টেন্সের কোন ফর্মে পড়েছে সেটি কিভাবে বাহির করবেন। শেষের যে ক্রিয়াপদটি থাকবে সেটির মধ্যে আসলে টেন্সের কোনো বাংলা রূপ মিল পাচ্ছেন কিনা দেখবেন। যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি কাজটি করেছি শব্দটির মধ্যে এসি একটি শব্দ আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি, যেটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বাংলা রূপটি লিখেছি। তো এটি প্রথম দিকে যে এসি যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেটির সাথে আমরা এখানে মিল পাচ্ছি, এটির আমরা বাংলা রূপটি পাচ্ছি এসি। তো একই নিয়মে আমরা নিচের দিকে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, তুমি কাজটি করেছো, তো এখানে এসো শব্দটি আমরা দেখতে পাচ্ছি আর শেষের দিকে এসো, এবং তৃতীয় যে বাক্যটি আছে তিনি কাজটি করেছেন, এসএন আমরা মিল পাচ্ছি এখানে বাংলা রূপটি। তো এই বাক্যের মধ্যে এসএন শব্দটি আমরা পেয়েছি। প্রতিটি বাক্যের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রতিটি বাক্যের মধ্যে আমরা আমি কাজটি করেছির মধ্যে এসি আমরা মিল পাচ্ছি, তুমি কাজটি করেছো এসো শব্দটি আমরা মিল পাচ্ছি, তিনি কাজটি করেছেন এসএন আমরা শব্দটি মিল পাচ্ছি উচ্চারণের উপর ভিত্তি করে। তো আমরা এসি এসো এসএন যেটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেই বাংলা রূপটি লিখেছি এসি এসো এসএন, এই তিনটি শব্দের সাথে আমরা এখানে তিনটি যে উদাহরণ লিখেছি সেই উদাহরণের শেষের ক্রিয়াপদটির মধ্যে আমরা এই বাংলা রূপগুলি খুঁজে পাচ্ছি। তো সেই সুবাদে আমরা এই উদাহরণগুলিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। এই বাক্যগুলি যদি আপনি এই স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, যেমনটি প্রথম দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি কাজটি করেছি, তো এটি যদি এই স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলতে চান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে প্রথমে স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। আমি কাজটি করেছি, তো
রুলস অনুসারে বলা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট রূপ এখানে আমি আই লিখেছি, আই এখানে আমি আই উল্লেখিত করেছি। এর পরবর্তীতে বলা হচ্ছে হ্যাভ হ্যাজ, তো আমি এখানে পার্সন বেদে সাবজেক্টের, তো এখানে আমি হ্যাভ যুক্ত করেছি, আই হ্যাভ। এর পরবর্তী বলা হচ্ছে ভার্বের V3, তো V3 হিসেবে এখানে করেছি জন্য আমরা এখানে ডান শব্দটি ব্যবহার করলাম, যেহেতু ডু অত করা, তো সেটির উপর ভিত্তি করে আমরা এখানে ভার্বের V3 হিসেবে আমরা এখানে ডান শব্দটি ব্যবহার করতে পারি। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান। এর পরবর্তী বলা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন, আমি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপ হিসেবে আমি এখানে দ্য ওয়ার্ক শব্দটি ব্যবহার করেছি। তো এখানে স্ট্রাকচার অনুসারে প্রথম দিকে এখানে ব্যবহার করা হয়েছে সাবজেক্ট, এখানে যেমনটি আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন। এর পরবর্তী হ্যাভ হ্যাজ থেকে যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি এখানে আইয়ের উপর ভিত্তি করে, সাবজেক্টের উপর ভিত্তি করে আমি এখানে হ্যাভ ব্যবহার করেছি। এর পরবর্তী বলা হচ্ছে ভার্বের V3, তো আমরা এখানে ভার্বের V3 হিসেবে ডান শব্দটি ব্যবহার করেছি। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো এখানে অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে দ্য ওয়ার্ক শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি কাজটি করেছি, I have done the work, I have done the work। তো দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি কাজটি করেছো, তো এই স্ট্রাকচার অনুসারে সেটি যদি ইংরেজিতে বলতে যাই, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে সাবজেক্ট রূপ অ্যাড করতে হবে তুমি, তো আমি এখানে তুমি হিসেবে এখানে সাবজেক্ট রূপ ইউ ব্যবহার করেছি। এর পরবর্তী বলা হচ্ছে হ্যাভ হ্যাজ থেকে যে কোনো একটি ফর্ম এখানে ব্যবহার করতে হবে, তো আমি সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে হ্যাভ ব্যবহার করেছি, ইউ হ্যাভ। এর পরবর্তী ভার্বের V3 রূপ এখানে ডান ব্যবহার করলাম। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে দ্য ওয়ার্ক শব্দটা আমরা ব্যবহার করতে পারি। তুমি কাজটি করেছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এর পরবর্তী নিচে 3 নম্বর যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তিনি কাজটি করেছেন, তো এখানে তিনি কাজটি করেছেন, তো সেই সুবাদে এখানে আমরা সাবজেক্ট রূপ হি ব্যবহার করতে পারি, হি। এর পরবর্তী হ্যাভ বা হ্যাজ, তো আমরা এখানে হি হ্যাজ শব্দটি চাইলে লিখতে পারি, যেহেতু এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো সেই সুবাদে এখানে হ্যাজ শব্দটি আমরা লিখতে পারি, হি হ্যাজ। এর পরবর্তী ভার্বের V3, এখানে আমরা ডান শব্দটি লিখলাম, যেহেতু এখানে করেছেন শব্দটি উল্লেখিত আছে, তো সেই সুবাদে আমরা এখানে ভার্বের V3 লেখার পর ডান লেখার পর অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে দ্য ওয়ার্ক শব্দটা আমরা লিখব, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এর পরবর্তী আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট পারফেক্ট টেন্স, তো আমি এটি পরিষ্কার করে নিচ্ছি। তো সেকেন্ড ওয়ান ফার্স্ট পারফেক্ট টেন্স, তো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এর পরবর্তীতে এটির বাংলা রূপটি হচ্ছে, বাংলা রূপটি হবে এসিল, এসিলে, এসিলাম, এসিলেন। তো এই বিষয়টুকু সম্পর্কে বিস্তারিত বলার আগে কয়েকটি উদাহরণ লিখে নিচ্ছি। সে কাজটি করেছিল, সে কাজটি করেছিল, কাজটি করেছিলাম। ফার্স্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটি কি হবে? তো ফার্স্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটি হচ্ছে অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল, এইরূপ বোঝালে এর কালকে ফার্স্ট
পারফেক্ট টেন্স বলে। ফার্স্ট পারফেক্ট টেন্সের আমি এখানে তিনটি উদাহরণ লিখেছি। সে কাজটি করেছিল, তোমরা কাজটি করেছিলে, আমি কাজটি করেছিলাম। তো প্রথম দিকে এই বাক্যগুলি থেকে আপনি বাংলা রূপটি কিভাবে বাহির করবেন ফার্স্ট পারফেক্ট টেন্সের। তো এখানে করেছিলর মধ্যে এ ছিল, আমরা যেটি মিল পাচ্ছি তো সেটি আমরা এখানে লিখব বাংলা রূপের সাথে। এ ছিল, আমরা প্রথম বাক্যে পেলাম সে কাজটি করেছিল, করেছিল মধ্য থেকে আমরা এছিল শব্দটি পাচ্ছি। এর পরবর্তী দ্বিতীয় বাক্যে তোমরা কাজটি করেছিলে, করেছিলের মধ্যে এখানে এছিল, এছিলে শব্দটি আমরা পাচ্ছি বাংলা রূপ। এর পরবর্তী তৃতীয় বাক্যে আমি কাজটি করেছিলাম, এছিলাম শব্দটি আমরা মিল পাচ্ছি, এছিলাম। তো এখানে প্রথম বাক্যে যে সে কাজটি করেছিল, করেছিলর মধ্যে এছিল আমরা শব্দটা পাচ্ছি। তোমরা কাজটি করেছিলে, এছিলে শব্দটি আমরা পাচ্ছি। আমি কাজটি করেছিলাম, এছিলাম শব্দটি পাচ্ছি। তো এখানে এছিল, এছিলে, এছিলাম এই তিনটি শব্দ আমরা এখানে বাংলা রূপের মধ্যে এছিল, এছিলে, এছিলাম এই তিনটি, যেহেতু আমি তিনটি উদাহরণ লিখেছি তো সেই সুবাদে আমরা এখানে বাংলা রূপের মধ্যে এছিল, এছিলে, এছিলাম এই শব্দগুলি মিল পাচ্ছি। তো সেই সুবাদে আমরা এই বাক্যগুলিকে চাইলে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। তো এই বাক্যগুলি আবার যদি এই স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাদের বলতে হবে সে কাজটি করেছিল, সে কাজটি করেছিলর মধ্য থেকে প্রথমে স্ট্রাকচার অনুসারে আপনাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো আমি এখানে সাবজেক্ট রূপ হি ব্যবহার করলাম, সে। এর পরবর্তী হ্যাড ব্যবহার করতে হবে, তো আমি এখানে হ্যাড লিখলাম স্ট্রাকচার অনুসারে। এর পরবর্তী ভার্বের V3, ভার্বের V3 রূপ আমরা এখানে ডান শব্দটি ব্যবহার করব, ডান। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে আমরা দ্য ওয়ার্ক শব্দটি লিখলাম। সে কাজটি করেছিল, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো ভিউয়ার্স এখানে আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এর পরবর্তী হ্যাড স্ট্রাকচার অনুসারে হ্যাড যুক্ত করা হয়েছে। এর পরবর্তী ভার্বের V3, এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই স্ট্রাকচারটি আপনারা উপরে যেই স্ট্রাকচারটি উল্লেখিত করা হয়েছে ফার্স্ট পারফেক্ট টেন্সের সেটির সাথে আপনারা মিল পাচ্ছেন। তো তোমরা কাজটি করেছিলে, তো সাবজেক্ট রূপ হিসেবে আমি এখানে ব্যবহার করলাম ইউ, ইউ। এর পরবর্তী রুলস অনুসারে হ্যাড শব্দটি সংযুক্ত করতে হবে। এর পরবর্তী ভার্বের V3 করেছিলে, তো সেই সুবাদে এখানে আমরা ডান শব্দটি ব্যবহার করব, ডান। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে দ্য ওয়ার্ক শব্দটি আমরা লিখলাম। তোমরা কাজটি করেছিলে, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম। তো এই বাক্যটিও স্ট্রাকচার অনুসারে যদি ইংরেজিতে বলতে যাই তো সেক্ষেত্রে আপনাদের বলতে হবে প্রথমে এখানে লেখা আছে আমি, সাবজেক্ট রূপ, তো সেই সুবাদে আমরা এই বাক্যের সাবজেক্ট রূপ হিসেবে এখানে আই ব্যবহার করলাম। এর পরবর্তী বলা হচ্ছে হ্যাড, নিয়ম অনুসারে আপনাকে এখানে হ্যাড যুক্ত করতে হবে। এর পরবর্তী ভার্বের V3 করেছিলাম, তো একই সেম নিয়ম আমরা এখানে করেছিলাম ভার্বের V3 রূপ, এখানে ডান শব্দটি লিখলাম। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো আমরা এখানে দ্য ওয়ার্ক শব্দটা লিখি অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে। আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো আজ এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।